হ্যালো ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বৃষ্টির দুপুরবেলা যদি গরম গরম ভাতের সাথে গরম গরম দেশি মুরগির ঝোল থাকে তাহলে তো লাঞ্চটা পুরো জমে যাবে। বৃষ্টি শুরু হয়েছে দেখে হাজব্যান্ডকে বললাম, যাও না একটু দেশি মুরগি নিয়ে এসো, আজকে খেতে ইচ্ছে হচ্ছে। তো ওনার আবার আর্জি, হ্যাঁ আনতে পারি, কিন্তু শিলে মশলা বেটে রান্না করতে হবে। আমিও বললাম হ্যাঁ ঠিক আছে, করে দেবো, আমার তো এমনিতেই শিলে মশলা বেটে রান্না করতে ভালো লাগে, ঠিক আছে নিয়ে এসো। এখানে আমি 1 কেজি মতো চিকেন খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর মাংসটা যেহেতু ওই ধুচ্ছিল, তাই আমি ওকেই বললাম তুমি একটু ম্যারিনেট করে দাও না, তাই ও ম্যারিনেট করে দিয়েছে। ম্যারিনেশনের জন্য আমি পরিমাণ মতো লবণ, হলুদ এবং সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো চাপা দিয়ে। এবারে সমস্ত মশলাগুলো আমি শিলে বেটে নেব। প্রথমেই কিছু রসুন নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে রসুনগুলোকে আমি মিহি করে একটু বেটে নেব। রসুনটা বাটা হয়ে গেছে। এবারে আমি আদাগুলো একইভাবে একটু থেঁতো করে নেব, দিয়ে খুব ভালোভাবে আদাগুলোও বেটে নেব। এখন তো আমরা সকলেই গ্রাইন্ডারেই মশলা বাটতে ভালোবাসি, কিন্তু তবুও শিলনোড়ায় বাটা মশলার টেস্ট কিন্তু অন্যরকম। আপনারাও বেটে দেখবেন তার টেস্ট অন্যরকম হবে। ব্যাস, আদা বাটাও হয়ে গেল। এবারে আমি একটু জিরে আর ধনে বেটে নেব। আমি যেহেতু একটু লাইট বানাচ্ছি, তাই জিরে ধনেটা মাস্ট। জিরে ধনেটাও খুব ভালোভাবে বেটে নেব। খুব ভালোভাবে বেটে নিয়েছি আদা, রসুন, জিরে, ধনে। এবারে আমি কয়েকটি শুকনো লঙ্কা ও কয়েকটি কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। লঙ্কা বাটতে তো একটু ভয়ই লাগে, হাত ভীষণ জ্বালা করে, তাই আমি লঙ্কা বাটার সাথে সাথেই হাতটা ভালোভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবারে কড়াই গরম হয়ে গেলে একটু অল্প করে তেল দিয়ে কেটে রাখা আলুগুলো আমি একটু ভালোভাবে ভেজে নেব। আলুটা ভেজে নিতে নিতে আপনাদের সাথে শেয়ার করি কেন শিলে বাটা মশলার উপকারিতা আছে। আসলে গ্রাইন্ডারে মশলা পিসলে ওই মশলাটা কেটে কেটে পেস্ট হয় ঠিকই, কিন্তু ওটা কেটে পেস্ট হয়। কিন্তু শিলে বাটলে ওর প্রত্যেকটা মশলার মধ্যে যে নিজস্ব একটা তেল আছে, ওই তেলটা বেরিয়ে আসে। তাই শিলে মশলা বেটে রান্না করলে তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবারে অল্প একটু পেঁয়াজ ওই মাংসের মধ্যে দিয়ে মাংসটাকে আবার একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন আলুগুলোও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি একটা প্লেটের মধ্যে আলুগুলো তুলে নেব। এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবারে আমি কিছু অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম একটু কালার আসার জন্য। তেলটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি গরম মশলা। একটু নেড়ে নিয়ে গরম মশলাটার ফ্লেভার তেলে চলে এলেই পেঁয়াজ কুচিগুলো আমি অ্যাড করে দেব। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। একটু হাই ফ্লেমে রেখে করব, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন ভাজা হওয়া অবধি একটু অপেক্ষা করব। কোনো রান্নাতেই আমি বেশি তেল দেওয়া পছন্দ করি না। আমরা তো সব কিছুই খেতে ভালোবাসি, কিন্তু সেটা যদি হেলদিভাবে করা যায় তাহলে তো খেতে কোনো অসুবিধে নেই। তাই চেষ্টা করি সব রান্নাই একটু কম তেল মশলা দিয়ে করার। পেঁয়াজটা ভাজার পরে আমি রসুন বাটাটাও দিয়ে দিলাম। রসুনটা দিয়ে রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি একটু অপেক্ষা করব। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে রসুনটা। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এবারে আমি অ্যাড করব আদা বাটা। এখানে আমি 1 চামচ মতো আদা বাটা দিচ্ছি। আদাটাও দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ আর রসুনের সাথে মিক্স করে নেব। আর খুব ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না অবধি রসুন আর আদার কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ অবধি তেলে একটু কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি জিরে ধনে বাটাটা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার যে পেস্টটা ওটাও দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। সব মশলা আমি এভাবে খুব ভালোভাবে কষিয়ে নেব। আজকের রান্নাটা কিন্তু খুব সিম্পল, সবাই জানেন আপনারা এই রান্না, কিন্তু তাও আমি দেখাচ্ছি যে খুব কম তেল মশলায় যাতে রান্না করা যায়। এবারে দিয়ে দিচ্ছি লবণ,
1.5 চামচ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচ, আর 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। মশলাটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। আবারও মিক্স করে নেব খুব ভালোভাবে। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি মাংসটা অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি, আর একটু হাই ফ্লেমে রেখে মাংসটাকে একটু হাই হিটে গরম করে নিতে হবে। আর যেহেতু এটা দেশি মুরগি, তাই একটু সময় নিয়ে এটাকে রান্না করতে হবে। খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। মশলার সাথে মাংসকে খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখুন খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবারে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। যেহেতু এটা দেশি মুরগি, তাই এটা কিন্তু হতে একটু সময় লাগবে, তাই কম আঁচে অল্প অল্প করে ঢাকা দিয়ে রান্না করতে হবে মাংসটা। এইভাবে 5 মিনিট অন্তর ঢাকনা খুলে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে নিচে লেগে না যায়। কড়াইয়ের নিচটা যাতে লেগে না যায়, তাই বারবার এভাবে নেড়ে মিক্স করে নেব। আবারও ঢাকা দিয়ে দিয়ে কুক করে নেব, খুব ভালোভাবে যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, এবারে আমি আলুগুলোও অ্যাড করে দিলাম। আলুগুলো অ্যাড করে খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখুন মাংসটা আমার প্রায় হয়ে এসেছে। খুব ভালোভাবে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। মাংসের জলটাও পুরো শুকিয়ে গেছে। এবারে আমি গরম জল মাংসের মধ্যে অ্যাড করে দেব ঝোলের জন্য। কিন্তু আপনারা এখানে ঠান্ডা জল ব্যবহার করবেন না, তাতে টেস্ট খুব ভালো আসবে না। দেখবেন গরম জল দিয়ে টেস্টটা খুব সুন্দর আসে, আর মাংসটাও খুব তাড়াতাড়ি ফুটে যাবে। ব্যাস, মাংসটা ফুটে যাচ্ছে। ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন। রেডি হয়ে গেল আমাদের দুপুরের লাঞ্চ। আজকে কিন্তু আমরা সকলে একটা বড় কলা পাতাতেই খেতে বসেছিলাম। সবাই মিলে খাওয়ার মজাটাই একটা অন্য রকম, তাই আজ সবাই মিলেই এক জায়গায় বসে পড়লাম খেতে। দেশি মুরগির ঝোল এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। থ্যাংক ইউ।